নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। চা খেয়ে আজকে একটু মেয়েকে ফোন করলাম যে কালকে তো যেতে পারিনি, আজকেও যেতে পারবো না। কালকে তো বৃষ্টির জন্য যাইনি। তা মেয়ে বলছে, মা আজকে যেন আমার বাড়িতে যে কাজ করে ওই দিদি আজকে আসতে পারবে না। তা আমি কি যাবো? আমি বললাম হ্যাঁ চলে আয়। তা আজকে ওদের শুক্রবার। আমি বললাম ঠিক আছে চলে আয়। আর এখানে কালকে ছোটো নাতির দেখেন জামা কাপড় কেচেছিলাম, আজকে রোদ্দুর উঠেছে বলে এখানে একটু রোদ্রে দিয়েছি। আর সোফার বালিশগুলো একটু রোদ্রে দিয়েছি। কালকে তো রোদ্দুরে দুদিনের বৃষ্টিতে স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, একটু মনে হচ্ছে যেন। আর এখানে রান্নাঘরে সর্ষের তেলের বোতলগুলো না একটু পরিষ্কার করে নিলাম। একটু উষ্ণ গরম জল করে, কাচের বোতল সবসময় তো ভিতর দিয়ে ধোয়া যায় না, ওই জন্য আঠা আঠা হয়ে যায় বাইরেটা। ওই জন্য একটু পরিষ্কার করে নিলাম, তেল ঢালবো বলে। আর ঢেলেও নেব। আর আমরাও তাড়াতাড়ি করে কাজ সেরে নিচ্ছি। আমি তেলটা ঢেলে, আর বোন বললো আমি এদিকে করছি, তুই চান করে দিদি পুজো দিয়ে দে। আমি এখানে তেলটা ভরে চানটা করতে গেলাম। তারপরে চান করে আগে পুজো দিয়ে নিলাম। পুজোটা না বড় কাজ বন্ধুরা, পুজোটা হয়ে গেলে মনে হয় যেন অর্ধেক কাজ হয়ে গেল ঘরের। চান করা, পুজো দেয়া। আর চান করে পুজো দিয়ে তাড়াতাড়ি করে আমি মুগ ডাল, কেন ওরা তো শুক্রবার, শুক্রবার আবার ওরা ওরা শুক্রবার মানে কি, ওরা সন্তোষী মায়ের মানে টমেটোও খাওয়া যাবে না। কিন্তু করবো আজকে ডাঁটা দিয়ে মুগের ডাল, আর করবো হচ্ছে আলুর দম। আলুর দম করবো, তার পাঁপড় ভাজবো। তারপর তোমার আলু এরকম চাকা চাকা করে বেসন দিয়ে ভাজবো। আর বোন বলছে কি যে দিদি আজকে তাহলে এমনি কাঁচা মশলা দিয়ে শিলবাট্টায় করি। তা আমি তো শিলবাট্টায় বাটতে পারবো না, আমার বারণ আছে। বোন বললো ভিজা দিদি আমি বাটবো ওখানে। তা কষ্ট যেই বাটুক না কেন, কষ্ট তো, তা শখ হয়েছে খাবে। তা আমি বললাম ঠিক আছে তাহলে ভিজিয়ে রাখলাম পোস্ত দিয়ে আর জিরে দিয়ে ধনে দিয়ে। আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এখানে একটু চা বসিয়েছি, রুটি আছে খাবো বলে। আর এখানে গরম জল বসিয়েছি, ওই মুগ ডালটাকে প্রেশারে সেদ্ধ দেবো। ওর জন্য আগে মুগ ডালটা ধুতে হবে। আর রুটি চা খেয়ে নিলাম। খেয়ে এদিকে আলু কেটে লবণ জলে ভিজিয়ে রেখেছি। এখানে বাদাম দেবো বলে আলুর দমে বাদামও ভিজিয়ে রেখেছি। আর ডালটা বসিয়ে দেবো। ডালে লঙ্কা, তেজপাতা, লবণ, হলুদ দিয়ে ডালটাকে একটা সিটি দিয়ে নেবো। মুগের ডাল খুব ভালো ডাল, একটা সিটিতেই ডাল একদম গলে যাবে। আর হলুদটাকে না বন্ধুরা একটু জলে গুলিয়েই দিলাম। আর একটাই সিটি দিয়েছি, একটা সিটিতেই ডাল গলে গেছে। আর প্রেশারটা নামিয়ে আগে ভাতও বসিয়ে দিলাম বন্ধুরা, কেননা আজকে অনেকেই খাবো তো, মেয়ে আসবে, নাতি আসবে, ওই জন্য তাড়াতাড়ি করে ভাতটা আগে বসিয়ে দিলাম। তারপরে আবার ছোটো নাতির ভাত হবে। আর দেখেন একটা সিটিতেই ডাল গলে গেছে। আর এখানে গরম জল বসিয়েছি, ডাঁটা দেবো তো। এবার গরম জলটা একদিকে ভাত বসিয়ে ভাতটা নামিয়েই, আর ছোটো নাতির ভাত হচ্ছে, এদিকে গরম জল বসিয়েছি ডালে দেবো। কিন্তু ডাঁটাগুলো আগে দিয়ে দেবো। ডাঁটাগুলো 5 মিনিট মতন একটু ফোটাবো জলের মধ্যে, একটু লবণ দিয়ে দিয়েছি। তারপর ডালের সাথে মেলাবো। ডাঁটাগুলো এমনি খুব নরম বন্ধুরা, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর ডালের সাথে দিয়েছি দেখেন 1 কুকার হয়ে গেছে। আর এখানে কাঁচি দিয়ে শুকনো লঙ্কা কেটেছি আগে, তারপরে তেল দিলাম। তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে করব বন্ধুরা ডালটা। আর শুকনো লঙ্কাটা বেশ একটু কালো কালো হবে। তারপরে তাহলে তাহলে কি তেলটাও তেতে গেছে। এবারে দিয়ে দেবো জিরে। জিরেটা একটু লাল ভালো করে নাড়তে হবে, একটু কালচে ভাব আসবে, তারপরে দেবো ডাল। 1 কুকার ডাল হয়েছে বন্ধুরা। বন্ধুরা এই ডালটায় না একটু চিনি দেবো, মিষ্টি মিষ্টি হবে ডালটা, ডাঁটা আছে তো। আর মুগ ডাল নিরামিষি ডাল, ভালোই লাগবে। আর ডালটা 1 কুকার হয়েছে বলে না, মানে আগে গ্যাসটা একটু কমিয়ে নিলাম, তারপরে ঢেলে দিয়েছি দেখেন। ডালের কালারটাও বন্ধুরা খুব ভালো হয়েছে জানেন। ফুটিয়ে এবার নামিয়ে নিলাম। একবারে জামাইয়েরটাও আলাদা করে নিলাম, আমাদেরটাও আলাদা করে নিলাম। দেখেন বন্ধুরা কালারটা কেমন হয়েছে ডালের, খুব ভালো হয়েছে খুব। আর এখানে ধনে পোস্ত জিরে বাটা হয়ে গেছে, এখানে বাদাম বাটছে বোন। বাদাম বাটা হয়ে গেলে আদা আর কাঁচা লঙ্কা বাটবে। আমি বললাম এত বাটার কী দরকার ছিল, তো মিক্সিতে হয়ে যেত একবারে। বললো না এই এই বাটার স্বাদ আলাদা। সত্যি বন্ধুরা এইসব বেটে খেলে না সবজি একদম খুব ভালো হয়।
আর আলুর দম বসিয়ে দেবো এখানে। আলুর দমটা আগে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হবে আর একটু বেশি তেল লাগবে, কেননা আলুর দমটা একটু কষা কষা করবো আর একটু তেল ভাসবে, দেখতেও ভালো লাগবে। আর এখানে কি কি দিয়েছি, গোটা গরম মশলা দিয়েছি, আর দিয়েছি শুকনো লঙ্কা আর তেজপাতা আর হিং। হিং দিয়েছি বেশ, হিং দিলে কি গন্ধটাও ভালো হবে। গরম মশলা আছে, হিং আছে, আর দেবো জিরে ফোড়ন। আগে এটা একটু তেতে যাক, তারপরে দেবো। তারপরে জিরে ফোড়ন দিয়ে তারপরে তোমার মশলা দেবো। এবার জিরেটা দিয়ে দিলাম, জিরেটা যেই একটু নাড়াচাড়া দিয়ে তারপরে দিয়ে দেবো মশলাটা। মশলাটা দিলে কী হবে, এটা কিন্তু শুধু জিরে, ধনে আর পোস্তটা দিলাম, আর বাদাম বাটাটা কিন্তু পরে দেবো। আগে একটু হোক। এবার এখানে কাঁচা বাদাম কিছুটাও দিয়ে দেবো, লবণও দিয়ে দিলাম। কাঁচা বাদাম কিছুটা বেটেছি, কিছুটা এমনি খোসা ছাড়িয়ে গোটা গোটাই দিয়ে দেবো, গোটা বা হাফ যেমন হয়েছে সেরকমই দিয়ে দেবো। আর হলুদও দিয়ে দিলাম, দেখেন তেলটা হলো। আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম বন্ধুরা, কালারের জন্য। সব দিয়েছি। আর কি লাল দেখেন এই লঙ্কার গুঁড়োটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা, মনে হচ্ছে না খুব ঝাল হবে পটপটে, কিন্তু না। এবারে কাঁচা বাদাম দিয়ে দিলাম এমনি। আর এটা দেওয়ার পরে নেড়ে চেড়ে দেবো কাঁচা বাদাম যে বেটে রাখা হয়েছে ওইটা দেবো। ওইটা দিলে কী হবে, ওটা দিয়ে কিন্তু বেশি কষানো যাবে না বন্ধুরা, কেননা কাঁচা বাদাম তো, একটা স্বাদটা চলে যাবে। আর ভালো করে নাড়বো আগে, এটা নেড়েই আলু দিয়ে দেবো, কেননা এটা বেশি কষাবো না। আর একটু ফুটে এসছেই আলু দিয়ে দিচ্ছি। আলুগুলো না দিয়ে দিলাম ঠিকই, কিন্তু আলুগুলো যখন সেদ্ধ হয়, বোনকে বসিয়েছিলাম, বলেছিলাম যে তুই আলুটা বসিয়ে দে কুকারে, দুটো সিটি দিবি। বোন আর কাঁটা চামচ দিয়ে আলুর গায়ে ছিদ্র করেনি, ওর জন্য ভিতরে মনে হয় লবণ একটু কম যাবে। এ দেখেন চলে এসছে, আমি এখানে রান্না করছি, আমার কাছে চলে এসছে। আমার ও থাকবেই না ওদের কারোর কাছে, আমার কোলে দা। আর গন্ধ শুকছে জানেন বন্ধুরা, গন্ধ শুকছে, খালি বলছে এরকম করে গন্ধ শুকছে। আজ বাবা তুমি গন্ধ পাচ্ছ, আর কারোর কাছে যাবে না, আমার কাছেই থাকবে। আমি এখানে গরম জিনিস গরম তো, তুমি মায়ের কাছে যাও। আর এটা হয়ে গেলে আর বড় নাতি ওদের একটু খেতে দিলাম বন্ধুরা, আসার পরে ওরা রুটি খেয়েছে, আর রুটি দিয়ে ডাল দিয়ে খেয়েছে, বলছে দেখি ডালটা তো খুব ভালো হয়েছে। আর এখানে দেখেন বেসন গুলাবো, বেসন নিয়েছি, আর নিয়েছি হচ্ছে চালগুড়ি, আর দেখেছেন কতগুলো লঙ্কা নিয়েছি। এটা একদম মানে ঝাল ব্যাটার হবে একটা। আর এই মিষ্টি মিষ্টি ডাল আর ঝাল আলু ভাজাটা না খুব ভালো লাগবে, আলুর পকোড়াটা। আগে পাঁপড় ভেজে তুলে নেব, পাঁপড় ভেজে টিফিন বাটিতে রেখে নেব, না তো ওই খাওয়ার সময় না বন্ধুরা ইচ্ছাও করে না, তখন আর এনার্জি থাকে না। তা পাঁপড়টাকে ভেজে নিয়ে রেখে দিয়েছি, তারপরে আলুর পকোড়াগুলো করব। বড় নাতি বলছে তো তাড়াতাড়ি দাও খেতে, আগে আমাকে দিয়ে দাও। আমি বললাম না, সবাই একসাথেই বসে পড়বো, ভাই মোবাইল দেখবে আর আমরা খেয়ে নেবো বসে। আমার তো ছোটো টেবিল, একসাথে সব হবে না, ওই জন্য ঘরে বসেই খাবো সবাই। একটা একটা করে দেখেন দুটো তিনটে করে ভেজে নেব, নিয়ে এই আলুটা না বন্ধুরা আরেকটু বড় হলে ভালো হতো। বড় আছে মানে সেরকম একটা বড় ছিল না, একটু বড় আলু হলে আরও ভালো হতো। আর এগুলো একদম কড়কড়ে হয়েছে কিন্তু বন্ধুরা, অ্যারারুট দিলে দিলে যেমন হয় সেরকম হয়েছে। আর চাল গুঁড়ি দিয়েছি তো একটু। আর এখানে ওর বেচারার আর শান্তি নেই, স্কুল থেকে বলে দিলে এখন পরীক্ষা হবে না, আবার এখন নোটিশ দিয়েছে সোমবারে পরীক্ষা হবে ভূগোল। আমি বললাম তাহলে একটু পড়তে বসো, তারপরেই খেতে দিয়ে দেবো তোমাকে। তা আগে তো জামাইয়ের জন্য তুলে রাখতে হবে, ডালটা তুলে রেখেছি আগেই, আর আলুর দমটাও তুলে রাখি, তারপরে সবাইকে খেতে দিয়ে দেবো। সবাই বলতে আগে নাতিকে দেবো, সবাই মিলে তারপর পরে বসে যাচ্ছে। এই যে জামাইয়ের জন্য তুলে রাখি, তারপর বড় নাতিকে দেবো। বড় নাতিকে আগে ভাত দিয়ে দিলাম। আমি বললাম ওকে আগে কী করি, ভাজাভুজি হলে না ওকে আগে কম কম করেই দিই বন্ধুরা, কেন বলেন তো, ওই সব না তো খেয়ে নেবে, দিয়ে ভাত নিয়ে বসে থাকবে আর খাবে না। আর ওই ভাজাভুজির লোভ দেখিয়ে বলবো খাও, আরও দেবো আরও দেবো, এরকম করে। এই যে দুটো বড়া দিলাম, দুটো পাঁপড় দিলাম, ডাল দিলাম, আর দুটো আলুর দম দিলাম। তারপরে ও খাবে, খেতে খেতে যতটা লাগবে আবার তখন দেবো, তাহলে একটু ভাত নিয়ে খাবে বন্ধুরা। আর সবাই খেতে বসে গেলাম, বলছি দেখো খেয়ে কেমন হয়েছে, বললো খুব ভালো তো হবেই। ডাল রুটি দিয়ে খেয়েছে, একটু ডাল আর আলুর দম দিয়ে দিলাম। আর
আলুরদমের গন্ধটাও খুব ভালো বেরিয়েছে। ও খাচ্ছে আর বলছে খুব ভালো লাগছে গন্ধটা দিদুন, খেয়ে দেখি। তা বললো হ্যাঁ কি ভালো হয়েছে। আমি বললাম ঠিক আছে, আমরাও খেয়ে একটু রেস্ট নিয়ে নেবো। আজ এটুকুই। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পেজটাকে ফলো করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।